আচ্ছা শোনো, সব ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছো তো? একদম। আচ্ছা বলছি ঠিক আছে, তুমি একটু সাবধানে থেকো কেমন? আর এদিক ওদিক করে হুটহাট বেরিয়ে যেও না। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। তুমি এয়ারপোর্টে পৌঁছে আমাকে একটা কল করবে, ঠিক আছে? আমি বাইরে গেলে তোমাকে নিয়ে আমার চিন্তা হয়, ঠিক আছে? আমি আসি। টাটা। টাটা। বাই বাই। বাই বাই, সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ তীর্থ বলো। এই তোমার বাড়ির পিছনের ফ্ল্যাটের 5 তলার সিঁড়িতে আমি অপেক্ষা করছি, এসো না প্লিজ। আচ্ছা দাঁড়াও, আসছি, কিন্তু একটু লেট হবে। হ্যাঁ আরে এসো না, আমি তো ওয়েট করছি। আচ্ছা। এটা আবার কিরকম জায়গা রে বাবা? বৌদি, এখানে এরকম নিরিবিলি জায়গায় ডাকলে যে? দাঁড়াও না, কারণ আছে তো, সবকিছু একটু বলো। আচ্ছা বলো, কি কারণ? আমি তোমার দাদা আবার দিল্লি গেছে, ঘরে অনেক কাজ। এই কেন দিল্লি গেছে? কেন নেতা হবে না? ওর অফিসের কাজে দিল্লি গেছে, 2 দিন পরে ফিরবে। তাই? আমার মনটা না খুব খারাপ। এই সালা, আরে তোমার মন ভালো করার জন্য তো আমি এখানেই আছি। তুমি এখানে আছো, এখানেই থাকো, বেশি কাছে আসার স্বপ্ন দেখিও না। কেন বৌদি? কারণ স্বপ্ন দেখলে, মন ভাঙলে খুব কষ্ট হয়। ও, আমি কোনোদিন ভাঙিনি তো, তাই। যাই হোক বৌদি, তোমাকে এই শাড়িটাতে না হেভি হট লাগছে মাইরি। আচ্ছা বলো। এই 1 মিনিট, ভুলেই গেছিলাম। এই এই দেখো, এটা কার? এটা তোমার জন্য। এটা তো সোনার। আরে চুপ করো, সোনার তো তোমার জন্য নিয়ে এসেছি, অনেক কেরামতি করে। থ্যাংক ইউ তীর্থ। আজকে শুধু থ্যাংক ইউ বললে হবে? অল্প একটু এটা কি করছো? ছাড়ো তুমি। আজকে তোমার কাছে কিছু আড়াই না করে ছাড়বো? এটা ঠিক হচ্ছে না, ছাড়ো ছাড়ো। যা সালা, আংটিটার পুরো পিক।